আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আর এই রমজানকে বলা হয় আখিরাত সাজানোর সবথেকে সুন্দর সিজন, শ্রেষ্ঠতম মাস। আজ হ্যাপি জার্নি গ্রুপের অ্যাডমিন এসকে সফিউল্লাহ ভাই এবং গ্রুপের সদস্যদের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জায়গাটা ছিল গত বছরের সেই নদীর পাড়ে বটবৃক্ষের নিচে। আজ 18ই রমজান, এখন সময় 3টা। চলছে আমাদের রান্নার প্রস্তুতি। কেউ পেঁয়াজ ছুলতেছিল, আবার কেউ মুরগির গোশ কাটতে ব্যস্ত। আর এদিকে মাওলানা সফিউল্লাহ ভাই ও ভাতিজা জয় ইট নিয়ে রান্নার জায়গা নির্ধারণ করতেছিল। ভাই না দিতেই পারে। আপনি ওর কাজে একটু সন্তুষ্ট? আমি খুশি, ওর কাজে আমি মুগ্ধ। অন্যদিকে আমাদের এবারে নয়া বাবুচ্চি, ছোট ভাই বুলবুল ও আবুজার রান্নার ডেকচি নদীর পানিতে পরিষ্কার করে রান্নার কাজে যাচ্ছিল। সফিউল্লাহ ভাই একটা ড্রাম নিয়ে আসলো নদী থেকে পানি নেওয়ার জন্য। মাওলানা সফিউল্লাহ ভাই আমাদের উস্তাদ। আমরা এখানে যারা আছি অনেকেই তার কাছে আরবি পড়তাম। আমি আর উস্তাদ নদী থেকে পানি নিয়ে যাওয়ার সময় এক অপরিচিত কাকার সাথে দেখা। কাকাকেও ইফতারের দাওয়াত দেওয়া হলো। সময় কম, এখনও অনেক কাজ বাকি। এখনও মুরগি কাটা শেষ হয়নি, যেসব মশলা দেওয়া হবে সেগুলো রেডি হয়নি। সবাই খুব তাড়াহুড়া করে গোশ কাটা ধোয়া শেষ করলাম। নয়া বাবুচ্চির খুব তাড়া। বাবুচ্চির পরিচালনায় তার সহযোগী গোশে লবণ মেখে রেডি করে দিল। এবার রান্না শুরু। চুলার উপরে ডেকচি, সবাই খুব ব্যস্ত। একটা উৎসব মুখর পরিবেশ। গোশ ভাজা শুরু, কিন্তু মশলা ব্লেন্ডার করা হয়নি। তাই মফিজুল আর জয়কে নিয়ে জরু কাকার বাড়ি গেলাম। কাকা আমাদের সবার পরিচিত মানুষ। মশলা করার জন্য পানি এনে দিল। শেখ জয় চালু করতে কিছু সময় পর বন্ধ হয়ে যায়। আমরা চেষ্টা করতে থাকি। এতগুলো মশলা বানাতে হবে, সময়ও খুব কম। সফিউল্লাহ ভাই এসে অন করার চেষ্টা করতেছিল, কিন্তু হলো না। আমরা ব্যর্থ হলাম। আমরা কাকার বাসা থেকে পাটা নিয়ে রান্নার জায়গায় চলে আসলাম, কিন্তু পাটায় বাট পেকে। অন্যদিকে নয়া বাবুচ্চির গোশ ভাজা শেষের দিকে। এবছর কিছু মাদ্রাসার ছাত্র ভাইয়েরা ছিল। তারা সবাই খুবই কাজপ্রিয়। তবে পাটায় ধার কম থাকায় বাইকগুলোর খুব কষ্ট হচ্ছিল। তবে সবাই মিলে এমন আয়োজন বারবার করা যায়। গোশ ভাজা শেষ, পেঁয়াজ ভাজার পালা। আমি একটু শরীক রইলাম। ইফতারের সময় 1 ঘন্টা বাকি। সবাই কাজে খুব মনোযোগী। এখনো মশলা রেডি হয়নি। অন্যদিকে সালাদ তৈরির কাজ চলছে। আমরা আবার নদীর ঘাটে চলে আসলাম। চাল ধোয়া শেষ। নিয়ে এসে দেখি নয়াবাবুচ্চির রান্না শুরু। চলছে কর্মব্যস্ততা। তবে শরবত তৈরির জন্য পানি আনা বাকি। আমরা মিনি পাহাড় বেয়ে একটি সেবা আশ্রমে আসলাম পানি নিতে। পানি নিয়ে এসে দেখি আলহামদুলিল্লাহ আমাদের ইফতার রেডি। ইফতারের সময় 20 মিনিট বাকি। ছোট ভাই বুলবুল শিকদার প্লেটে বেড়ে দিচ্ছিল, অন্যরা তাকে সহযোগিতা করতেছিল। তবে এবছর অনেক প্রিয় মানুষকে মিস করলাম, যারা দেশে এবং বিদেশে জীবিকার তাগিদে আমাদের থেকে দূরে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।